सिलगढीको शक्तिगढ नम्बर 2 रोड वार्ड नम्बर 31 मा एक बहुमञ्जिला छतबाट एक युवकको झुन्डिएको शव फेला परेको छ। स्थानीय स्रोतका अनुसार मिथुन रोय नामक गरेका 19 वर्षीय युवक जलपाईमोडको बारमा काम गर्थे। उनीहरूमध्ये धेरैजना युवकको शव भेटिएको अपार्टमेन्ट भवनमा सँगै बसेका थिए। बारका मालिकले हिजो राति चाँडै काम छोडेको बताए। त्यसपछि मध्यरात 12 बजे सहकर्मी सबै घर फर्किएपछि मिथुन रोय घरमै सुतिरहेका थिए। यो कहिले र किन भयो कसैलाई थाहा छैन। सहकर्मीसँग कुरा गर्दा यो थाहा छ कि फोनमा कसैसँग कुरा गर्दा उनले छोटो कल गरे। त्यसैले सिलगढी महानगरपालिका एनजेपी थानाको पुलिसले यस घटनाको अनुसन्धान शुरू गरेको छ। মারা গেছেন কি নাম বা কি হয়েছে? মানে এটা আমাদের স্টাফ কোয়ার্টার, নিচে গোডাউন থাকে, উপরে স্টাফরা থাকে। তো সকালে ম্যানেজার ফোন করে বলছে এরকম একজন ফাঁসিতে ঝুলে আছে স্টাফ। কি হয়েছে কালকে রাত্রে একটু নাকি ফোনে কার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল, কান্নাকাটি করছিল। একটু আগেই ডিউটি থেকে ছেড়ে চলে এসছে। তো আমাদের যে হেড কুক সে বলেছে ওকে যে তুই খেয়ে দিয়ে চলে যা, একবারে ভালো লাগছে না শরীর, চলে যা। তো বলছে না খাবো পরে চলে যা। তারপরে এখানে এসে শুয়ে পড়েছে। তো ওরা রাত্রে 12টার সময় আমি যখন বেরোই তখন অন্য কুকুরাও এসছে। তখন ওরা বলেছে যে রুমেই ছিল। তা ভোরবেলার দিকে পাশের বাড়ি টাড়ি থেকে মনে বলেছে যে এরকম একজন ঝুলে আছে। তখন ম্যানেজার কি উপরে দেখে যে ওর পাশে শুয়ে ছিল, ওরা জানি না স্টাফের নাম মানে মিঠুন রায়। কতদিন ধরে কাজ করতে এখানে? 4-5 মাস হলো। 4-5 মাস। আচ্ছা, কোনো সময় কোনো সমস্যার কথা? না কিছু না। কিচেনে সামান্য বাসন মাজার কাজ করে। আচ্ছা, বাইরে কে রয়েছে না? ওগুলো কিছু যায়নি। বাড়ি যে কুক, হেড কুক, ওর সঙ্গে হেল্পার, ওরাই ওকে নিয়ে এসছে ওদের সুবিধার জন্য। এছাড়া আর কিছু না। হলদিবাড়ির দিকে থাকে। আপনার নাম? বিভাস দত্ত। এটা হচ্ছে শক্তিগড় 2 নম্বর রাস্তায় বিশ্বনাথ বাবুর বাড়ি আর কি। যদিও উনি বাড়িতে থাকতেন না, ওনার এই শক্তিগড়ের মেন রোডে আমাদের 1 নম্বর রাস্তার পাশেই একটা বার কাম রেস্টুরেন্টের মালিক উনি, লিভ ওয়ান সম্ভবত নাম। তা সেখানেই এই 6-7 জন এই ছেলে কাজ করতো ওই লিভ ওয়ান বারে। তা তারা এখানে থাকতেন এই 2 নম্বর রাস্তার এই বাড়িটিতে। তাই 6-7 জনের মধ্যে এখন যেটা জানা গেল যে গত রাতে তাদের মধ্যে একজন মিঠুন রায় বা বর্মন এরকম কোনো নাম হবে, আমরা ঠিক তথ্যটা পাচ্ছি না। যদিও তার বাড়ি হচ্ছে হলদিবাড়ি সংলগ্ন কোনো এলাকায়। তারা এখানেই থাকতো, খাওয়া দাওয়া করতো। যেটা ওর বন্ধুবান্ধব বা সহযোগীদের কাছ থেকে যেটুকুন আমরা জানতে পেরেছি যে কালকে ছেলেটার সম্ভবত মন টন একটু খারাপ ছিল কাজের ক্ষেত্রে গিয়ে। কারণ তার সহযোগীরাই বলছে যে কোনো একটা কারণে কোনো ফোন ইন কলে বা কারোর সাথে কোথায় কান্নাকাটিও করেছে। এটা আমাদের পার্সোনাল, আমরা যারা এখানে পাশাপাশি থাকি তাদের কাছে ওরা বলল যে কান্নাকাটি করেছে। এবং এখানকার যে বাড়ির মালিক তিনিও এরকমই একটা ইনফরমেশন দিলেন যে কালকে মন খারাপ ছিল এবং ও তাড়াতাড়ি কালকে কাজের থেকে ফিরে এসছে এবং বাড়িতে কিছুক্ষণ একলাই ছিল। কিন্তু জানা গেছে আজকে সকালে পাশাপাশি যারা থাকে বা একসাথে যারা থাকে খায় তারা সেরকম কিছু টের পায়নি। সকালবেলায় হঠাৎ জানা গেল যে এরকম বাড়ির ছাদে হ্যাঙ্গিং অবস্থায় তাকে পাওয়া গেছে। খুবই দুঃখজনক ঘটনা এবং খুব কম বয়সী একটি ছেলে, মোস্ট প্রবাবলি 18-20 বছরের একটি ছেলে এভাবে চলে গেল। এটা আমাদের কাছে খুবই দুঃখের। তা